বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি প্রত্যেকবারের মতো নতুন এক রেসিপি। তবে আজকে এখানে একটা নয়, এখানে কিন্তু আমি অনেক রেসিপি শেয়ার করছি। তবে তার মধ্যে তোমাদের কিন্তু এই মাছটার কী নাম আছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তো এই মাছটা কিন্তু প্রথমে আমি নিয়ে এসেছি বাজার থেকে, এনে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লেবুর রস আর নুন দিয়ে কিন্তু আমি আধা ঘন্টার জন্য মেখে আমি রেখে দেবো। তারপর এখানে আমি বাটিতে নিয়েছি বেসন, তার মধ্যে নুন, হলুদ, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ আর লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে জল দিয়ে আমি মেখে বেসনটাকে রেখে দেবো, কিছুক্ষণ গুলে রেখে দেবো। তার আগে তারপরেই কিন্তু আমি তোমাদের দেখাবো এখানে লোটে মাছ। তো লোটে মাছের এখানে আমি ঝাল করছি। তোমরা ভাবছো এত কিছু এখানে আছে রেসিপি, ব্যাপার কি? তো একটু তো ব্যাপার আছে, সেটা হচ্ছে দিদি আর জামাইবাবু 1 বছর পর এখানে আসছে কলকাতায়। তো তার জন্যই কিন্তু আমার আজকের এই আয়োজন। তো দিদি মানে আমার বলতে দিদি আর ছেলে ছাড়া আমার কেউ নেই। দিদি, জামাইবাবু আর আমার ছেলে, এই হচ্ছে আমার ফ্যামিলি। তো দিদি আর জামাইবাবু এখানে আসছে, তার জন্যই আজকের আমার এই আয়োজন। তাদের জন্যই আমার এই সব রেসিপি। আরও অনেক কিছু রেসিপি তৈরি করেছি, তো সব কিছু তোমাদেরকে আমি শেয়ার করতে পারছি না, কেননা ভিডিও করতে করতে রান্না করা যায় না তাড়াতাড়ি করে। একটা মানুষ আসবে তারা দূর থেকে, তো সারাক্ষণ যদি আমি রান্নার মধ্যেই লাগিয়ে দিই তো সেইখানে তো আর হয় না, তাদের সাথেও তো কিছুটা টাইম দিতে হয় তাদেরকেও। আর ভিডিও করতে গেলে একটু সময় লাগে, তার জন্য কিন্তু সেই সময়টা কিন্তু দিতে গেলে তো রান্নাটা শেষ করতে অনেকটাই টাইম লেগে যাবে, দেরি হয়ে যাবে। তাই কিন্তু আমি বাকি যে রেসিপিগুলো আছে সেগুলো তোমাদের আমি দেখাতে পারছি না। তো এইটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে লাউ শাকের যে সেই লাউ শাক দিয়ে কিন্তু ডাল করেছি, মুসুর ডাল, রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে। খুব সুন্দর লাগে কিন্তু এই লাউ শাকের ডাল। আর এখানে কিন্তু আমি এই যে মাছের যে আমি যে পকোড়া বানাচ্ছি, এই মাছটার নাম কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। মাছগুলো কিন্তু আমি বেসনে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কীরকম লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন পুরনো যত বন্ধু আছে তাদের কাছে আমার অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিও দেখে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আমার ভিডিও তোমাদের কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর তোমাদের এই কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি রইলাম, সব সময় আমি আছি। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই মাছের পকোড়াগুলো যখন হয়ে গেছে তখন কিন্তু আমি আরেকটা রেসিপি তোমাদের করে দেখাচ্ছি, সেটা হচ্ছে চুনো মাছ। তো চুনো মাছের রেসিপিটা তৈরি করব। তো এই চুনো মাছ কিন্তু করার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা টমেটো, যেটাকে আমি গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজও আমি এখানে গ্রেট করে নিচ্ছি। কাঁচা টমেটো আর পেঁয়াজ দুটোকে গ্রেট করে নেওয়ার পরে তারপরে আমি কিন্তু একটা সাইড করে রেখে দিয়েছি। রেখে নিয়েছি আমি লাউ পাতা। লাউ পাতা দিয়ে কিন্তু আমি চুনো মাছের রেসিপি তৈরি করব। তো কীভাবে করছি এই দেখো, এই চুনো মাছগুলো কিন্তু আমি ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ কিন্তু মাখিয়ে রেখেছিলাম। তারপর এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি সব। আরও অনেক কিছু ছিল রেসিপি, আমি কিন্তু তোমাদের দেখাতে পারছি না বন্ধুরা, কেননা ভিডিও করতে করতে রান্না তাড়াতাড়ি করে করা যায় না, একটু সময় লেগে যায় ভিডিও করতে গেলে। ভিডিও আর রান্না দুটো একসাথে হয় না। রান্নাটা যদি আমি তাড়াতাড়ি করতে চাই তাহলে কিন্তু ভিডিও করা যায় না। তো হাতে ফোন নিয়ে তাড়াতাড়ি করে রান্না করা হয় না, তাই আমি বাকি রেসিপিগুলো তোমাদের আমি কিন্তু করে দেখাতে পারছি না। যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম আজকের আমার এই রেসিপিগুলো। তো কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু প্লিজ আমাকে জানাবে কমেন্টে। তো চুনো মাছটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা টমেটো, তার মধ্যে নুন হলুদ আর একটু পরিমাণে দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে গুঁড়ো লঙ্কা, আদা রসুনের পেস্ট দিয়ে কিন্তু ভালো করে মেখে দিয়েছি। আর ওপর দিয়ে দিয়েছি সর্ষের তেল। লাউ পাতাগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে তার উপরে কিন্তু আমি চুনো মাছটাকে দিয়ে দিয়েছি, তার উপরে আরেকটা আমি লাউ পাতা দিয়ে দেবো, দিয়ে কিন্তু আমি ভালো করে ঢেকে দেবো।
ভালো করে ঢেকে দেওয়ার পর আমি এটাকে কিন্তু লাউ পাতাটাকে কিন্তু ভালো করে মুড়ে নেব। তার মধ্যে কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি ভালো করে। তার মধ্যে তেল লাগিয়ে নিয়ে গরম করে তেল লাগিয়ে নেব। তারপরে কিন্তু লাউ পাতাগুলো তার মধ্যে আমি দিয়ে দেবো, বসিয়ে দেবো। লাউ পাতাগুলো তার মধ্যে বসিয়ে দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ওই যে মাছের আমি পকোড়া বানালাম সেই মাছটা কী মাছ আছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে এই মাছটার নাম কী। এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে নিয়েছি আমি এখানে। তারপর যখন একটা সাইড ভালোভাবে যখন হয়ে যাবে তখন কিন্তু আমি আরেকটা সাইড উল্টে দেবো। লাউ পাতা থেকে কিন্তু জল ছেড়েছে, তো কোনো ব্যাপার নয়, সেটা জল ছেড়ে সেই জলটা আমার দরকার নেই। তো এইভাবে কিন্তু আমি আবার উল্টে দিয়ে আবার চাপা দিয়ে দেবো। এইভাবে ঢেকে দিলাম। তো এইটা কী মাছের পকোড়া তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে বন্ধুরা।